এটা বলো তো পজিটিভ, তাহলে এটা কি হবে বলো তো নেগেটিভ, কারণ এগুলো আমরা আগের লেকচার পড়ছি। এখন যে ধাতুর লবণ ওই ধাতুর তড়িৎদ্বারের ক্ষেত্রে যে জিনিসগুলো হয় আমরা এগুলো একটু দেখবো, যে জিনিসগুলো হয় আমরা এগুলো একটু দেখবো। কি কি হয় দেখো তো, দেখো এই যে কপার আছে না, এই কপার কি করে জানো, কপারে ইলেকট্রন, এই যে কপার ইলেকট্রন ত্যাগ করে ফেলে, ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে পড়ে যায়। কোথায় পড়ে যায় বলো, দ্রবণে পড়ে যায়। অর্থাৎ এই যে কপার আছে, এই কপারটা কি বলতো ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ আকারে দ্রবণে পড়ে যায়। বুঝতে পারছো, এই কপার এই তড়িৎদ্বারটা দ্রবণের মধ্যে আয়ন আকারে পড়ে যায়। তাহলে এটা তো তোমরা জানো, যেহেতু পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, এটা হচ্ছে কি বলতো পজিটিভ প্রান্তের সাথে যুক্ত যে তড়িৎদ্বার সেটাকে আমরা কি বলি, অ্যানোড। অ্যানোডে সবসময় জ্বালানো হয়। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে আমরা তড়িৎ রসায়নের বিভিন্ন কোষের সাহায্যে যে তড়িৎ বিশ্লেষণ এই টপিকটা শুরু করবো, কেমন? তো তোমরা দেখছো যে আমরা কিন্তু তড়িৎ রসায়নের অনেকগুলো ভিডিও আপলোড করছি, তাই না? তো এই ভিডিওগুলো একটু চেষ্টা করবা যে সিরিয়াল ওয়াইজ করার জন্য। হ্যাঁ, তো আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের সিরিয়াল ওয়াইজ থাকলে কি হয়, বুঝতে সুবিধা হয় এবং হচ্ছে পড়তে সুবিধা হয়। তো তোমরা চেষ্টা করবা যে বিভিন্ন কোষের সাহায্যে যে তড়িৎ বিশ্লেষণগুলো আমরা আজকে শিখবো এগুলো একটু খুব মনোযোগ দিয়ে করার জন্য, কেমন? তো দেখো আমরা এখন হচ্ছে বিভিন্ন কোষের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ আমরা করতেছি। ওকে, তো দেখো ব্যাপারটা কি, আমরা যদি বলি 1 নম্বর যেটা হইতে পারে সেটা হচ্ছে যে ধাতুর তড়িৎদ্বার, যে ধাতুর লবণ, যে ধাতুর লবণ ওই ধাতুর তড়িৎদ্বার, যে ধাতুর লবণ ওই ধাতুর তড়িৎদ্বার। এটা হলে কি হয় আমাকে একটু দেখো, আমাকে একটু ফলো করো। সেটা হচ্ছে মনে করো এটা একটা কোষ। হ্যাঁ, এটা একটা কোষ। এই যে কোষ যদি হয়, তুমি এখানে কি করলা, এখানে হচ্ছে দুইটা তুমি এসে দিলা, কি বলে তড়িৎদ্বার দিলা। এখন এই তড়িৎদ্বারের মধ্যে সেটা ধরো কপার সালফেট, এই কপার সালফেটের কি আছে বলতো, লবণ আছে। আমি বলছি যে ধাতুর লবণ, তাহলে কোন ধাতুর লবণ, কপারের লবণ, ওই ধাতুর কি হতে হবে, তড়িৎদ্বার হতে হবে। তাহলে দেখো তো, তার মানে এই ধাতু, এই যে অ্যানোডটা, অ্যানোড, ক্যাথোডটা ইচ্ছা মতো যে কোনো ধাতু হোক সমস্যা নেই, তবে আমাদের মেন কনসার্ন হচ্ছে অ্যানোড। তো অ্যানোডটা আমরা কিন্তু কিসে নিতে হবে, কপার নিতে হবে, তাই না? এটা কিসে নিতে হবে, কপার নিতে হবে, কারণ এটাতে বলা আছে যে ধাতুর লবণ ওই ধাতুর তড়িৎদ্বার। তো যে ধাতুর লবণ ওই ধাতুর তড়িৎদ্বার নিছি আমরা। ওকে ওকে, নেওয়ার পর আমরা কি করলাম, আমরা হচ্ছে এটা পরিবেশ দিয়ে, এটা কি দিয়ে বলতো, বিদ্যুৎ বা হচ্ছে আমরা যেটা বলি, আমরা যে কোষ, ইসের কোষ, আমরা দিয়ে এটা কোষটা পূর্ণ করলাম। আচ্ছা, এখন দেখো এই জায়গা থেকে আমরা কি কি করতে পারি, তুমি একটু চিন্তা করতে হবে। এই যে কপারটা আছে না, এই কপার যে ধাতুর লবণ ওই তড়িৎদ্বারে কি কি হয়, দেখো আমরা এই জিনিসটা আবার এখানে একটা আঁকতেছি, বড় করে আঁকতেছি আমরা একটু, কারণ দরকার আছে। হ্যাঁ, ওকে নিলাম। এখন এটা কিসে ছিল বলতো, কপারে ছিল, আর এটা কপার সালফেট আয়ন আকারে ভাঙবো তো ভাইয়া, কপার 2+ SO4 2-, তাই না? তোমরা জানো এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এটা কি হবে, তাই না? তার মানে এখন বলো এই যে কপার সেই আয়ন আকারে পড়ে গেছে, তার মানে এখানে জারণ হয়েছে, তাই না? তাহলে এখানে জারণ বিক্রিয়াটা কি বলো, এখানে জারণ বিক্রিয়াটা কি, জারণ বিক্রিয়াটা হচ্ছে, জারণটা হচ্ছে এখানে কপার 2টা ইলেকট্রন ত্যাগ করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়েছে বলো তো ভাইয়া, কপার 2+ আয়নে পরিণত হয়েছে। ঠিক আছে, এরপরে তুমি দেখো ভাইয়া, এখানে এই কপার 2টা ইলেকট্রন ত্যাগ করে, কপার 2টা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ আয়নে দ্রবণে পড়ছে, তাই না? এটা কিন্তু দ্রবণে পড়তেছে, ভেঙে ভেঙে দ্রবণে পড়তেছে, বুঝছো? ভেঙে কোথায় পড়তেছে, দ্রবণে পড়তেছে। এখন কি হবে, এখন এই যে কপার, তোমরা জানো পজিটিভ আয়ন কোথায় যায়, ক্যাথোডে যায়, তাই না? পজিটিভ আয়ন কোথায় চলে যাবে, ক্যাথোডে যাবে, অ্যানোডে যাবে, অবশ্যই ক্যাথোডে যাবে। তাহলে এই যে পজিটিভ যে আয়ন, এই পজিটিভ আয়ন তখন কোথায় যাবে বলতো, এই যে ক্যাথোডে চলে যাবে। বুঝতে পারছো কথাটা আমার? তাহলে এই কপার 2+ আয়ন, তাহলে বিজারণ, বিজারণ কি হবে বলতো, এই কপার 2+ আয়ন, এই কপার 2+ আয়ন
কি করবে, দুইটা সে ত্যাগ করবে, তাহলে সে দুইটা গ্রহণ করবে, গ্রহণ করে কিসে পরিণত হলো তো কপারে পরিণত হবে। বুঝতে পারছো? তাহলে এখানে এই যে সালফেট কি আসলে কোনো মানে সালফেট যে আয়ন, এই সালফেট আয়ন কি আসলে কোনো কাজ করতেছে দ্রবণের মধ্যে কোনো কাজ করতেছে না, দ্রবণের মধ্যে কাজ করতেছে না, তাই না? তাহলে যে ধাতুর লবণ, ওই ধাতুর তড়িৎদ্বারের ক্ষেত্রে কি হচ্ছে বলতো, কপারে ইলেকট্রন, এই যে তড়িৎদ্বার অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে কি বলতো পজিটিভ আয়ন আকারে দ্রবণের মধ্যে পড়ে যাচ্ছে, এই যে ক্ষয় হয়ে যাচ্ছে, অ্যানোডটা ক্ষয় হয়ে যাচ্ছে। আর এই যে লবণের যে ধাতু, লবণের মধ্যে যে ধাতুটা সে কি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডের মধ্যে জমা হচ্ছে। বুঝতে পারছো? এখন তুমি এই জায়গা থেকে কয়েকটা ডিসিশন নিতে পারো। দেখো তো ডিসিশনটা কি? ডিসিশন হচ্ছে তুমি এক নম্বর ডিসিশন যে নিতে পারো, তুমি আমাকে বলো অ্যানোড, এখানে অ্যানোডটা ক্ষয় হচ্ছে কিনা বলো তো। এই যে একটু আগে দেখাইছি যে এই যে পরে যাচ্ছে না, পজিটিভ আয়ন আকারে পরে যাচ্ছে, তার মানে এখানে অ্যানোড কি হচ্ছে বলো তো, ক্ষয় হচ্ছে, তাই না? তাহলে তুমি লিখতে পারো প্রথমত যে অ্যানোড ক্ষয় হবে, অ্যানোড ক্ষয় হবে। ওকে, বুঝতে পারছো তো? দুই নম্বর অ্যানোড যদি ক্ষয় হয়, এরপরে দেখো তো এই যে এখানে ধাতু কোথায় হচ্ছে বলতো, ক্যাথোডে জমা হচ্ছে, তাই না? তাহলে বলতে পারো ধাতু ক্যাথোডে জমা হবে, ধাতু ক্যাথোডে জমা হবে, ধাতু ক্যাথোডে জমা হবে। ওকে, তিন নাম্বার দেখো তো ভাইয়া, তুমি বলো কপারে, এই কপার ধাতু দ্রবণে পড়তেছে, তাহলে একটা চিন্তা করো, একটা কপার ধাতু যদি দ্রবণে পড়ে, সেম একটা কপার 2+1 ক্যাথোডে চলে যাচ্ছে, তার মানে দ্রবণে ঘনমাত্রায় কি কোনো চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না দেখো তো, দেখো মনে করো একটা কপারে দ্রবণে আসছে, দ্রবণে এখন দ্রবণে আরেকটা যে কপার 2+1 ছিল এটা না আবার চলে গেছে, তার মানে দ্রবণে আগে যে কয়েকটা আয়ন ছিল এখন সেম কয়েকটা আয়ন, কারণ একটা যোগ হয়েছে, আরেকটা যেটা যোগ হয়েছিল এটার পাশাপাশি আরেকটা কি গেছে বলতো, দ্রবণ থেকে চলে গেছে। তার মানে দ্রবণের ঘনমাত্রা কি কোনো চেঞ্জ হয়েছে না? দ্রবণের তো ঘনমাত্রা চেঞ্জ হয়নি, তাহলে কি হবে বলতো, দ্রবণের ঘনমাত্রা কোনো চেঞ্জ হবে না, দ্রবণের ঘনমাত্রার কোনো চেঞ্জ হবে না, হয় না। বুঝতে পারছো তো যে দ্রবণের ঘনমাত্রা কি হবে না, কোনো চেঞ্জ হবে না। ওকে, 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা হচ্ছে কি বলতো, 4 নম্বরটা তুমি চিন্তা করো, এই একটা কোষ, এই কোষটা কতক্ষণ থাকবে বলতো, কতক্ষণ থাকবে? অ্যানোড তো ধীরে ধীরে ভাঙতে শুরু করবে, তাই না? ভাঙতে যখন অ্যানোড একেবারে শেষ হয়ে যাবে তখন কোষটা কি আর চলবে না, কারণ ততক্ষণ পর্যন্ত কোষ চলবে যতক্ষণ পর্যন্ত অ্যানোড আছে, কারণ অ্যানোডটা তো ভাঙতে ইলেকট্রন ত্যাগ করতেছে, তাই না? তার মানে অ্যানোড যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কোষটা সচল থাকবে, তাই না? তো আমরা লিখতে পারি অ্যানোড যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত কি থাকবে বলতো, কোষ সচল থাকবে, বুঝতে পারছো কি? বলো এবারে তুমি বুঝতে পারছো যে ধাতু লবণ ওই ধাতুর তড়িৎদ্বার হলে একটা কোষের বৈশিষ্ট্য কি হতে পারে, তোমরা এটুকু ধরতে পারছো কিনা আমাকে বলো। যে ধাতুর লবণ ওই ধাতুর তড়িৎদ্বার, কপার ধাতুর লবণ ওই ধাতুর তড়িৎদ্বার হলে এই জিনিসগুলো আমাদের কোষের মধ্যে ঘটতে পারে। বুঝতে পারছো কি? তো এইটুকু পারবা? বুঝতে পারছো কিনা? অ্যানোড ক্ষয় হয়ে যাবে, ধাতু যায় ক্যাথোডে জমা হবে, অ্যানোড যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত কি হবে, কোষ সচল থাকবে এবং দ্রবণের ঘনমাত্রা কোনো চেঞ্জ হবে না, তাই না? বুঝতে পারছো?